আচ্ছা দীপেনদা, হ্যাঁ, আমার যে চ্যানেল বা আমাদের যে চ্যানেল সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এই যে আপনার 75 ছুঁই ছুঁই বয়স, এখনো আপনি এত ইয়াং, বলতে গেলে আমি আমাদের ভাষায় শরীর স্বাস্থ্য সৌন্দর্যটাকে আপনি ধরে রেখেছেন। কারণ এই বয়সে অনেকেই আছেন যারা কিনা উঠতে পারেন না, চলতে পারেন না। এই যে আপনি এত এনার্জি, আপনার সঙ্গীতকে ভালোবাসেন সে তো অবশ্যই, আমরা সকলেই জানি। এই যে আপনি দেশে বিদেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, আজ কলকাতায়, আজ পশ্চিমবঙ্গে, তো কালকে বাংলাদেশ, পরশু জাপান, এই সমস্ত করে বেড়াচ্ছেন। আপনার এই শরীর স্বাস্থ্য সৌন্দর্যের সিক্রেটটা কি? টিপস কিছু বলতে পারেন আমাদের এই মেইনস্ট্রিম লাইসেন্সিয়ালস এর দর্শকদের? হোয়াট এ কফি! হ্যাঁ মালবিকা, অসাধারণ অসাধারণ, বাবা বাবা। দেখো, তুমি একটা দারুণ প্রশ্ন করেছো, মানে যেটা শুধু বাংলার নয়, ভারতের নয়, সমগ্র বিশ্বের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উত্তরটার আছে। আমাদের ভারতবর্ষের মূল হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতাটা মূল হচ্ছে শরীর থেকে আসছে। কারণ স্বামীজি বলেছেন যে শরীরকে ভালো রাখো তবে ঈশ্বরকে তুমি পাবে, শরীরকে সুস্থ রাখো। তাহলে সিক্রেটটা কি? শরীরকে ভালো রাখতে হবে। তোমাদের চ্যানেলকে আমি দেখি, খুব ভালো টিপস গুলো দাও তুমি, কিন্তু তবুও আরো ডিটেলস, এই যে তুমি মানুষের কাছে যাচ্ছ, মানুষের কাছে জানতে চাইছো টিপসটা কি, আপনি বলুন। তা আমি বলছি যে শরীর রাখতে গেলে প্রথমে আমাদের তিনটে ভাগ আছে শরীরে। একটা বায়ুপিত্ত কফ। আমাদের মূল সোর্স অফ এনার্জি হচ্ছে নাভি। একদম। তাহলে পেলভিক অংশটাকে, অর্থাৎ আমাদের এই পেটের যেই অংশটাকে, তোমাকে অত্যন্ত সজাগ হতে হবে। প্যানক্রিয়াস, লিভার, এই অংশটা অত্যন্ত স্ট্রং করতে হবে। তার জন্য ব্যায়াম করতে হবে, যোগ করতে হবে, করতেই হবে যোগ। তাহলে ওইখানেই কোমর যোগ আছে। তাহলে কোমরের ব্যথা, এই বয়সে কোমরের ব্যথা হবে, সাইটিকা ব্যথা হবে। আমি সমস্ত যোগগুলো করি এবং অভূতপূর্ব ফল পাই, ভাবা যায় না অভূতপূর্ব। আজকালকার দিনে বাউল ফকিরদের দেখেছি এই একটা বয়সের পর আর গান গাইতে পারে না। আমি বাউল ফকিরদের জগতের সঙ্গে দীর্ঘ 20 বছর ধরে যুক্ত, তাদের সঙ্গে ওতপ্রোতভাবে কথা বলি, যাই। বাংলাদেশে গেছি, আবার এখন তো যেতে পারছি না, পরে যাব আবার যদি স্বাভাবিক হয়। তা এইটা হচ্ছে মূল কথা, যে তোমাকে শরীরটাকে আগে দেখতে হবে। এবং বিশেষত তোমার পেটে হজম হলে তবেই তোমার হার্ট, রক্ত চল সমস্ত কিছু হবে। তাহলে পেটটা ঠিক, মানে খাওয়া দাওয়াটাও আসছে। একদম একদম ঠিক কথা। সংযমী খাওয়া দাওয়া। তুমি কখনোই ওভারবেলি খাবে না। যে নাভি আছে তার উপরে পেট কমে গেল, কখনোই খাবে না। খাওয়ার 1 ঘন্টা আগে জল খাও, রাত্রিবেলা। সকালবেলা উঠে গরম জল খাও, গরম জল, ঈষদুষ্ণ গরম জল পান করো, তোমার পটি হয়ে যাবে। অভ্যাস করো। খাওয়া দাওয়ার পর সোজা হয়ে বসো, 10 মিনিট বসে থাকো, সমস্ত হজম হয়ে যাবে। আমাদের যা যোগশাস্ত্রে আছে এটা কোথাও নেই, এটা করতেই হবে, তাহলেই তুমি এনার্জি পাবে। তাহলে আমি ওইগুলো মেনটেন করি এবং আমি সর্বদা সত্য কথা বলি, সৎ পথে চলি। আমার অসৎ চিন্তা কখনোই আসে না। পজিটিভ, স্বামীজি বলেছেন পজিটিভ পজিটিভ পজিটিভ, মেইন স্ট্রিম অলওয়েজ পজিটিভ। আমি যতদিন যুক্ত আছি মেইন স্ট্রিমের সঙ্গে, অলওয়েজ পজিটিভ, কখনোই নেগেটিভ কথা নয়। এখানে যারাই আসছে তারাই উন্নতি করছে, একদমই তাই। এবং এই জন্মলগ্ন থেকে আমি এর সঙ্গে যুক্ত। অমিতাভ আমাকে অত্যন্ত, আমার ভাইয়ের চেয়েও অতি প্রিয় একজন মানুষ। তুমি একজন অতি প্রিয় একজন বোন। তোমরা যে এই যে কষ্ট করে এই স্ট্রিমটাকে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য অত্যন্ত আমার প্রভূত আশীর্বাদ। সবসময় শরীর যত্ন এটা করতেই হবে, করতেই হবে। মৃত্যু তো একদিন আসবেই। একদমই একদমই তাই। আমি যদি পজিটিভ থাকি, আমার তো মৃত্যু আমার কাছে কিছুই নয়। একদম তাই। জীবনের চেয়ে মৃত্যু বড় নয়, জীবনটাই বড়। একদম, এইটাই ভাবি আমি। একদমই তাই।